আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব এই অধ্যায় টাইপ 2 ভিত্তিক এমসিকিউ নিয়ে। টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে হতাশা ও বিষণ্ণতা। এই টপিক থেকে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা একটু দেখব 12 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত। আমরা দেখব 12 নাম্বার প্রশ্নে কি বলেছে। 12 নাম্বার প্রশ্নে বলেছে বিষণ্ণতা। একটু দেখি বিষণ্ণতা কোন ধরনের সমস্যা। বিষণ্ণতা মূলত মানসিক সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আমি রেড কালার 3 স্টার দিয়েছি। 13 নম্বর বলেছে কাদের মধ্যে বিষণ্ণতা দেখা যায়। মেয়েদের চেয়ে ছেলেদের না, ছেলেদের মোটো না, ছেলেদের একটু কম থাকে, ছেলেদের চেয়ে মেয়েদের, হ্যাঁ মেয়েদের একটু বেশি থাকে ছেলেদের থেকে। কারণ কি, মেয়েরা একটু ঘরে থাকে তো ওদের প্রবলেমগুলো শেয়ার করার মতো মানুষগুলো একটু কম থাকে। আমরা মেয়েরা, যেহেতু আমরা সবাই মেয়ে এখানে, তোমরা বুঝতেই পারছো একটা মেয়ে একটু এই জিনিসটা বেশি থাকবে ছেলেদের তুলনায়। শিশুদের চেয়ে বৃদ্ধদের এখানে মূলত এগুলো হতাশা বিষণ্ণতা এগুলো মূলত কৈশোরের মধ্যে চলে আসে। অর্থাৎ আমাদের উত্তর হবে 2। 14 নম্বর সন্তানদের মধ্যে বিষণ্ণতা আসার অন্যতম কারণ আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা তো হবে না, সন্তান ও মা বাবার বন্ধনহীনতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, বন্ধনহীনতা। মা বাবার মধ্যে মা বাবার সাথে সন্তানের যদি বন্ডিংটা যদি ভালো না থাকে, তাহলে এই যে বিষণ্ণতা সন্তানের মধ্যে চলে আসে। সন্তানদের সঙ্গ দেওয়া, এখানে আমরা একটু দেখব সন্তানদের সঙ্গ দেওয়া, এটা থাকলে তো আর বিষণ্ণতা আসতোই না, বাবা মা স্নেহ পেলে তো আসতোই না। তার মানে উত্তর হবে 14-2। আমরা এখন একটু চলে যাব 15 ও 16 নং প্রশ্ন। আমরা উদ্দীপক পড়ে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দিব। সপ্তম শ্রেণীতে পড়ুয়া মিতা দিনের বেশিরভাগ সময় খারাপ করে থাকে। খারাপ কাজে তার মনোযোগ নেই, কোনো কাজে তার মনোযোগ নেই, অনায়াসে নিজের ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। আচ্ছা, মিতার আচরণ কোন ধরনের সমস্যাকে নির্দেশ করে? মিতার আচরণ দেখো, মিতার আচরণ বোঝাই যাচ্ছে ও হতাশা বিষণ্ণতার মধ্যে ভুগছে। ওকে, তার মানে এটা বোঝাই যাচ্ছে হতাশা ও বিষণ্ণতা। কৈশোর অপরাধে এখনো আসেনি, যুক্ত হয়নি নেতিবাচক মানসিক চাপ, ইতিবাচক তো না। ওকে, হতাশা বিষণ্ণতা দুইটা, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এরপর আমরা 16 নম্বরে দেখব। 16 নম্বরে দেখো কি বলেছে। 16 নম্বরে বলেছে উক্ত অবস্থা থেকে উত্তরণে করণীয় কি? খেলাধুলা ব্যবস্থা করা না, খেলাধুলা না, নিজের চিন্তা অনুভূতিকে বাবা মার কাছে প্রকাশ করা। এইটা একটা বড় পয়েন্ট, যে হ্যাঁ বাবা মার কাছে শেয়ার করলে তোমার প্রবলেমটা তুমি অনেকটা উত্তরণ করবে। ধৈর্য ধারণ করা 2 ও 3 নাম্বার। তাহলে উত্তর হবে কি 2 ও 3। ওকে, আমরা চলে যাব 17 নাম্বার প্রশ্নে। 17 নাম্বার প্রশ্নে বলেছে ক্ষুধা কমে যাওয়া। আমরা দেখব ক্ষুধা কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত হওয়া কিসের লক্ষণ? ঠিক আছে, শারীরিক দুর্বলতা, গুরুতর অসুস্থতা, বিষণ্ণতা, মানসিক সমস্যা। ক্ষুধা কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত হওয়া, এইটা মূলত তোমার হচ্ছে একটা কি বিষণ্ণতার লক্ষণ। তোমাদের কারোর মধ্যে যদি এই সমস্যা থাকে, বুঝতে হবে তোমরা কোনো কারণে বিষণ্ণ আছো। 18 নাম্বার বলেছে কোনটি হতাশা ও বিষণ্ণতার লক্ষণ? আনন্দময় কাজে আগ্রহ কমতে থাকা, এটা একটা পয়েন্ট। এরপর ক্ষুধা বেড়ে যাওয়া, ক্ষুধা যে অন্য কারণে বাদ, মনোযোগী হওয়া তো না। ঘুম বেশি হওয়া, ঘুম আরো কমে যাবে। তা আনন্দময় কাজে, যে কাজটা তোমাকে আনন্দ দিত সেটাতে আগ্রহ কমে যাচ্ছে, তার মানে বিষণ্ণতার কারণ। ওকে, আমরা 18 পড়েছি। এরপর আমরা চলে যাব 19 ও 20 নাম্বার প্রশ্ন। আমরা একটা উদ্দীপক দেখব। উদ্দীপকে বলেছে অনুচ্ছেদটি পড়ে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। বলেছে অষ্টম শ্রেণীর ছাত্র তানজিম স্কুলে যেতে চায় না, তাকে দেখে খুবই স্বাভাবিক মনে হলো। খাদ্যের অনীহা, ঘুমের সমস্যা দেখা দেয়, দেখে মনে হয় ভিতরে ভিতরে একটা যন্ত্রণায় ভুগছে। এই যে প্রবলেমগুলো, এগুলো কিসের বলতো? হতাশার বিষণ্ণতা। তানজিমকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য কি করতে হবে? প্রয়োজন ইতিবাচক মূল্যায়ন, চোখে চোখ রাখা, খারাপ দিকগুলো ধরিয়ে দেওয়া, শাসন করা। খারাপ দিক দূর, ওর মধ্যে কনফিডেন্স কমে যাবে। মূলত কি ইতিবাচক মূল্যায়ন ওকে করতে হবে। তাহলে 19-এর উত্তর হবে 1 নাম্বার। এরপর আমরা চলে যাব 20-এ। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, যে তানজিমের মধ্যে সমস্যার লক্ষণ দেখা দিয়েছে। দেখো তানজিম কিন্তু ডিপ্রেশনে ভুগছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে ওর মধ্যে উদ্বেগ ছিল, আমি হতাশার ডিপ্রেশনের কথা কিন্তু বলেছি, হতাশা বিষণ্ণতায় ছিল, উদ্বেগ ছিল, স্কুলে যেতে পারে না, যেতে চাচ্ছে না, এবং কি ও সবকিছু মনের মধ্যে কি একটা ভীতিকর জিনিস তৈরি হয়েছে, তাই না? উদ্দীপকে আমরা এরকম কিছু দেখেছিলাম। 1, 2 ও 3 নাম্বার, এটা মূলত কি হবে? 4 নাম্বার অপশন হবে। এরপর আমরা লাস্ট কোশ্চেনে যাব। এই অধ্যায়ের কোন
কৈশোরে বিষণ্ণতা দেখা যায়, পড়াশোনার ব্যর্থতায়, মানসিক চাপে, বাবা মায়ের সুসম্পর্কে কোনোদিনও বিষণ্ণতা দেখা যাবে না। মানসিক চাপ উত্তরটা সঠিক, পড়াশোনার ব্যর্থতা এটা সঠিক। তার মানে উত্তর কি হবে 1 ও 2 নাম্বার। ঠিক আছে, ওকে। আশা করি আমাদের টাইপ 2 এর যে তোমরা বিষণ্ণতার হতাশা রিলেটেড যে এমসিকিউ গুলো ছিল সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।